নমস্কার বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিয়ার্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত সাথে একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু একদম ইউনিক, তোমাদের সাথে ইউনিক রেসিপি শেয়ার করার চেষ্টা করি। হাতে টাইম কম থাকলে, এখন সবারই থাকে অফিস বা বাড়িতে কোনো গেস্ট আসলে হাতে টাইম না থাকলে এই রকম দুর্দান্ত স্বাদের ডালটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। একদম ইউনিকভাবে তোমাদের সামনে এই রেসিপিটা শেয়ার করেছি, আর এই গরমের জন্য খুবই হেলদি একটা এই ডালের রেসিপি। চলো দেখিনি আজকের এই দুর্দান্ত স্বাদের ডালের রেসিপি। যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখিনি আজকে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা কুমড়োটা নিয়ে নিয়েছি, আর কুমড়োটা কিন্তু এখানে আমরা হাফ নেব। কুমড়োগুলোকে এইভাবে ছোট করে টুকরো করে নিয়ে আমি খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কুমড়োর খোলাটাকে ছাড়ানোর পরে কুমড়োগুলোকে একটু মোটা মোটা করে লম্বা লম্বা সাইজের কেটে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম সাইজের কেটেছি। এরপরে নিয়ে নিয়েছি পটল। পটল কিন্তু এইভাবে আমরা খোলাগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে দুটো ভাগ করে দিলাম। নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিন্তু খাওয়া খুবই ভালো, আর সজনে ডাঁটাগুলোকেও কিন্তু এরকম হাতের এক আঙ্গুলে 1 ইঞ্চি মতো করে আমরা কেটে নিয়েছি। আর এরপরে আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। গাজর নিয়ে নিয়েছি, এখানে গাজরগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে নেওয়ার পরে এগুলোকে আমরা ভালো করে ধুয়ে রেডি করে নেব। আর এদিকে আমরা ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে ধুয়ে রেখে দেওয়ার পরে আমরা একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু আমরা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ। এখানে আমরা ছোলার ডালটাকে আগে সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। আর এরপরে ছোলার ডালটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পরে আপনার ঢাকনাটা লাগিয়ে আমরা 2 থেকে 3টে আমরা এখানে সিটি মারলেই হয়ে যাবে, কারণ ডালটা যেহেতু ভেজানো ছিল। আমরা এরপরে কড়াইয়ের মধ্যে ডালটাকে সেদ্ধ হওয়ার পরে এদিকে যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে এখানে আমরা কড়াইতে রেডি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে আমরা নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে ততক্ষণে ভেজে নিচ্ছি। ডালটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমরা সবজিগুলো ভেজে নিই। আর এখানে যে সবজিগুলো একটু শক্ত হতে একটু দেরি হবে সেগুলোকে আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে আমরা ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, ঠিক হালকা একটা কালার আসলেই আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এই রকম কালার আসলে আমরা এটাকে নামিয়ে নেব। এরপরে সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দিয়েছি। সজনে ডাঁটাগুলোকে একটু হালকাভাবে নেড়ে নিয়ে আমরা তুলে নেব। বেশি ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এরপরে দিয়ে দিয়েছি আলু। আলুটাকে যেহেতু ভাজতে সময় লাগে, তাই আলুটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন করে তুলে নিচ্ছি। সমস্তটা রেডি হয়ে যাওয়ার পরে এদিকে ডালটাও আমাদের রেডি হয়ে গেছে। ডালটাকে দেখতেই পাচ্ছেন, ডালটা কিন্তু গোটা গোটা রয়েছে, গলে যায়নি, কিন্তু নরম হয়ে গেছে। আর এরপরে আমরা এখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদাগুলোকে ভালো করে কুচিয়ে নেওয়া। আদাটাকে কিন্তু ভালো করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর এরপরে একটা টমেটো দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। টমেটোটা একটু নরম হতে হবে, যেহেতু নরম হয়ে এলেই তারপরে যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমরা এখানে নুনটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। টমেটোটা নরম হয়ে গেলেই আমরা দিয়ে দেবো এর মধ্যে মেথি। মেথিটা কিন্তু প্রথমেই দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে এখানে মেথিটাকে দিয়ে আবারও নাড়তে থাকবো। ভালো করে ফোড়ন দেওয়ার পরে একটা ভালো গন্ধ আসলে আমরা মেথিটা থেকে ভালো গন্ধ ছাড়লে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো। ভাজা সবজিগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে আর খুব সুন্দর টেস্টটাও হয়। ফোড়নের সাথে খুব ভালো করে আমরা নাড়িয়ে দেওয়ার পরে সেদ্ধ করা ডালটা আমরা এর মধ্যে ঢেলে নেব। এখানে আমি ছোলার ডাল ব্যবহার করেছি। এরপরে এটাকে ভালো করে আমরা মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালটা সিদ্ধ হওয়ার সময় যে জলটা ছিল সেই বাদবাকি জলটাকে দিয়েই কিন্তু আমরা ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তোমরা যদি চাও বেশি পাতলা রাখতে তাহলে আরেকটু জল দিতে পারো। আমি একটু মিডিয়াম রেখে দেবো, যার জন্যে বেশি পরিমাণে জল এখানে অ্যাড করছি না। ডালটা সেদ্ধ করা যে জলটা সেটাই আমরা দিয়ে দিলাম।
দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একবার খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটাকে দেখে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা রেডি করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু স্বাদ মতো নুন আমরা অবশ্যই দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এরপরে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে ফুটতে দেবো। আর এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ খুব ভালো করে যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরে আমরা ঢাকাটা খুলে দেখিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে একটু একদম ঘন ঘন হয়ে এসছে। আমি একদম পাতলা যে ডাল সেরকম রাখিনি, একটু বসা বসা রেখেছি, তাতে খেতে ভালো লাগবে। এরপরে এটাকে সমস্তটাকে একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো ভাজা জিরে। এখানে আমি ভাজা জিরে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে ঘি। এখানে হাফ চামচ মতো ঘি অ্যাড করলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঘি আর ভাজা জিরেটা ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসে। ডালটার কালার দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এখানে আমি যেহেতু ছোলার ডাল ব্যবহার করেছি তাই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর তোমরা চাইলে কিন্তু এখানে এই রান্নাটা মটর ডাল দিয়েও বানাতে পারো। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখার পরে আমরা ঢাকাটা খুলে কিছুক্ষণ পরে দেখে নেব। আমরা 1 থেকে 2 মিনিট ঠিক চিনিটা দেওয়ার পরে ফুটিয়ে এটাকে অফ করে দিয়েছি। আর এইভাবে ঢাকাটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে ডালটাকে নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এই ডালটা গরমে অবশ্যই একবার ট্রাই করতে পারো, খেতে অসাধারণ। আর একদম যেহেতু একটু আলাদাভাবে ডালটাকে আমরা করেছি, তো ডালটার টেস্টটা কিন্তু অসাধারণ। তোমরা অতি অবশ্যই বাড়িতে একবার হলেও এই ডালটা ট্রাই করে দেখো, খেতে লাগে কিন্তু দুর্দান্ত। আর খুব সহজে চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায় একদম কম উপকরণ দিয়ে। বাড়িতে কিন্তু কিছু সবজি থাকলে আর গরমে সবজিটা খাওয়া খুবই ভালো। তাই এইরকমভাবে সবজি দিয়ে যদি সামান্য উপকরণে ডালটা বানিয়ে নিতে পারো, টেস্টটা কিন্তু অসাধারণ আসে। তাহলে দুর্দান্ত স্বাদে আজকের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। ওতে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো, ট্রাই করে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইরকম আরো সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছিলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা সাথে ছিলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই, আবারও ফিরে আসবো তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।